আসলে প্রতিটা জিনিসেরই বিচার দরকার। বিচার যদি না হয় তাহলে সমাজে আবার অরাজকতা এবং অস্থিতিশীলতা আবার তৈরি হবে। আমরা দেখছি যে যারা জুলাই আমাদেরকে ১৪০০ মানুষকে শহীদ করেছে, আহত করেছে, তারা আবার ফিরে আসার একটা থ্রেট দেয়, একটা হুমকি দেয়। তো এই সাহসটা তারা পেত না যদি আমরা বিচার করতাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে নাকাল। আমরা আসলে মাপ অনেক সময় বলি যে আমরা ক্ষমা করে দিব, কিন্তু ক্ষমা করার একটা সিস্টেম আছে। একটা হচ্ছে গিয়ে কেউ যদি ব্যক্তিগতভাবে আমার সাথে দোষ করে আমি তাকে ক্ষমা করে দিই, সেটা এক হিসাব। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি ফিতনা ফাসাদের আশঙ্কা তৈরি হয়, দেশ যদি অস্থিতিশীলতা তৈরি হয় এবং বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে অবশ্যই আমাকে ব্যবস্থা নিতে হবে। তো এখানে বিচার না করার কারণে আজকে আসলে যে যারা জুলাইতে আমাদের রক্ত জড়িয়েছে তারা আবার একটা আস্ফলন দেখাচ্ছে ফিরে আসার। এই জন্য দয়া করে বিচার করা দরকার। যদি বিচার না করি তাহলে এই জুলাই শহীদদের সাথে গাদ্দারি হবে। জুলাই যারা আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে, অন্ধ হারিয়েছে, আমাদের তো কিছু হয় না, আমরা আমাদের ভালো আছি, কিন্তু অনেক মানুষের শহীদ হয়েছে। আমরা কিছুদিন আগে বিবিসি নিউজে দেখেছি, এক মহিলা একজন বোন বলছে যে আমার কি এ বয়সে বিধবা হওয়ার সময় হয়েছে। আমরা একজন বালককে দেখেছি, এক ছেলেকে দেখেছি যে হচ্ছে আপনার পরিবারে একমাত্র উপার্জন সক্ষম। সে হেঁটে যাচ্ছে, ঘরের মধ্যে হচ্ছে তার লাগানো, মানে উঠানে রশি, সেই উঠানে রশি দিয়ে হাঁটাহাঁটি করছে। এবং আমরা ফেরিতে দেখেছি ঘরে একমাত্র উপার্জন এক ছেলে, সে মারা গেছে। তাহলে এগুলো শহীদদের রক্তের সাথে গাদ্দারি হবে। এই বিচারগুলো না হলে এই শহীদদের বদদোয়াগুলো আমাদের উপর পতিত হবে এবং আল্লাহ তাআলা আমাদের উপর আবার আযাব চাপিয়ে দিবে। এই জন্য এদের বিচার করা দরকার, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা দরকার। যদি না হয় তাহলে আবার এই দেশে বিশৃঙ্খলা তৈরি হবে, আবার নব্যকে ফেসিবাদ কায়েম করবে, আবার ফেসিস্ট ফিরে আসবে। এটা আসলে আমি কিছুদিন আগেও দেখেছি, একজন সাংবাদিক যিনি জুলাই আন্দোলনে তার অবদান ছিল, আমরা স্বীকার করি, মানুষের অবশ্যই দোষ, তার কৃতিত্ব স্বীকার করতে হবে। তো তিনি বলছেন যে জুলাই আন্দোলন শুধু হুজুরদের ছিল না, এবং কিছুদিন আগে আমরা একটা কারণ দেখেছি যেখানে শুধু হুজুর এবং হিজাবি নারীদেরকে দেখানো হয়েছে। এটা আসলে ঠিক না, সবারই অংশগ্রহণ ছিল। তো এটা জুলাইকে কক্ষিত করা এবং কাউকে মাইনাস করা, কাউকে প্লাস করা, এটা আসলে উচিত না। যার যতটুকু অংশদারিত্ব ছিল, যার যতটুকু কৃতিত্ব ছিল, সেটা স্বীকার করা দরকার। হাদিসে আছে মাল্লাম ইয়াশকুরি না সালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। তো কওমি মাদ্রাসা, আপনারা জানেন যে আসলে কওমি মাদ্রাসার কোনো স্বার্থ ছিল না। আমাদের কোনো সার্টিফিকেটের মূল্যায়ন নাই, এবং আমাদের কোনো মেধারও মূল্যায়ন নাই, এবং আমাদের কোটারও কোনো প্রয়োজন নাই। শুধু আমরা নেমেছি আমাদের ভাইদের জন্য, আমরা নেমেছি হাসিনার বিরুদ্ধে। খুনি হাসিনার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল। তো এখন যদি কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যদি এবার মাইনাস করে দেওয়া হয়, তো একটা সময় আল্লাহ মাফ করে আমরা 2 দিন পর আবার বিপদে পড়তে পারি। তখন দেখা যাবে যে এই ভাইরা আমাদের পাশে এসে দাঁড়াবে। সুতরাং এই প্লাস মাইনাসের রাজনীতি না করে প্রত্যেকটা মানুষকে তার অবস্থানে রেখে যদি মূল্যায়ন করা যায়, তাহলে দেশটাও সুন্দর হবে, আমাদের দেশটাও ইনশাল্লাহ আগায় যাবে।